বর্তমানে আমরা যেদিকেই তাকাবো সেদিকে দেখবো যে কংক্রিটের বাড়ি। এই কংক্রিটের বাড়ি দেখবে তৈরি তো হচ্ছে, কিন্তু দেখবে যে 50 বছর 100 বছর আর এইরকম কিছু সময়ের পরে বা নির্দিষ্ট সময়ের পরে দেখবে সেই কংক্রিটের দেওয়ালগুলো ছাড়তে শুরু করেছে, বা রং করতে হচ্ছে, প্লাস্টার করতে হচ্ছে, বারবার করতে হচ্ছে, ভালো রকম ভাবে ওয়াল পুট্টি, রং, এক্সটেরিয়ার, ইন্টেরিয়র অনেক কিছু করার পরেও কিন্তু সেগুলো বেশি বছর টিকছে না। কিন্তু আমরা দেখবো যে অনেক আগেকার পুরাতন যেই সব জিনিস, বিশেষ করে রোমানিয়ান যে সব কংক্রিট স্ট্রাকচারগুলো, সেগুলো 2000 বছর ধরেও কিন্তু একই রকম রয়েছে, একটুও কিন্তু ধসে বা ক্ষয় হয়ে যায়নি। কিভাবে আমি বলছি, তো রোমান যে কংক্রিটের কনস্ট্রাকশন গুলো হতো, সেখানে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ হতো সেগুলো হলো ভলক্যানিক অ্যাশ, মানে ভলক্যানো থেকে বেরিয়ে আসার পরে যে লাভাগুলো হয়, সেখান থেকে যে অ্যাশ গুলো তৈরি হয়, সেই অ্যাশ গুলো দিয়ে ইট বা ইট জাতীয় এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হতো এবং সেটা দিয়ে এই কংক্রিটের কনস্ট্রাকশন করা হতো। তাহলে এখনকার যে ইট তৈরি হয় বা এখনকার যে কংক্রিট তৈরি হয় সেটা কিন্তু অনেক আলাদা 2000 বছর আগেকার রোমানিয়ান যে কংক্রিট ছিল তার থেকে। তাহলে বুঝতেই পারছো মানে আগেকার দিনে মানুষরা কতটা অ্যাডভান্স ছিল। এখন তো আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, মানে এখন টেকনোলজি কতটা উন্নত, কিন্তু 2000 বছর আগেকার যখন ইঞ্জিনিয়ারিং এতটাও বেশি অ্যাডভান্স হয়নি, টেকনোলজি এতটা অ্যাডভান্স হয়নি, তবুও কিন্তু সেই কংক্রিট 2000 বছর আগে এখনো পর্যন্ত টিকে রয়েছে। 2000 বছর আগে তৈরি করা হয়েছিল সেটাও, কিন্তু তারা কোন বই থেকে পড়েছিলেন যে এটা এইভাবে বানাতে হবে, এটা সেভাবে বানাতে হবে। এবার তোমাদের মনে আসছে, স্যার তাতে আমার কি, স্যার আমি তো সাউথে জব করি আর বাড়ি ছেড়ে এত দূর এসেছি, আমি তো ভাড়া বাড়িতে থাকি, মেসে থাকি, তো এই সব কিছু যায় আসে না, এই বাড়িটা ভেঙে গেলে আমি আর একটা বাড়িতে শিফট হয়ে যাবো।